বিকাশবাবু, আমি বাংলাহান থেকে বিশ্বজিৎ নস্কর বলছিলাম। হ্যাঁ, দাদা, তৃণমূলের প্রাক্তন বিধায়িকার হয়ে মামলা লড়াই আক্রমণের সমালোচনার মুখে পড়লেন আপনি, কি বলবেন? যারা আক্রমণ করছে করছে, আমার কিচ্ছু বলার নেই। আমি আমার কাজ করব। কে আক্রমণ করছে সেই বুঝে কি আমি আমার সিদ্ধান্ত নেবো নাকি? বিকাশবাবু, মমতা অভিষেক এলেও কি তাদের হয়ে মামলা লড়বেন? যে কোনো আক্রান্ত মানুষ প্রশাসনিকভাবে যারাই আক্রান্ত হবে তাদের হয়ে লড়াই করবো। এটা কোনো নতুন ব্যাপার না। আহ, তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করে লেখেন, পেশাগত দায়িত্ব সবসময় ঢাল হিসাবে ব্যবহার করা যায় না। বিষয়টা কিভাবে দেখছেন? সেটা কল্যাণকে জিজ্ঞেস করুন, উনি কি বলেছেন, কি বুঝেছেন। উনি তাহলে স্বীকার করছেন যে ওর দলকে যারা ওরা নমিনেশন দিয়েছেন সবাই দুর্নীতিগ্রস্ত, সেটা অ্যাডমিশন হচ্ছে, তাহলে সেটা ওরা বুঝবে। বিকাশবাবু, আপনার দলের লোক নাট্যকার তথা সিপিএম সমর্থক সৌরভ পালোধি তিনি ফেসবুক পোস্ট করে লিখেছেন যে যে পার্টির চুরি আর দুর্নীতির জন্য আপনারা পার্টির হাজার হাজার কর্মী খুন হলো, তাদের চুরি যে চুরি নয় এটা প্রমাণ করতে আপনি কোর্টে লড়বেন। এটা কেমন কমরেডশিপ, কি বলবেন? সে যা যিনি বলেছেন তাকে জিজ্ঞাসা করুন, তার কি বোধ বুদ্ধি। তার বোধ বুদ্ধির ওপর তো আমার বোধ বুদ্ধি নির্ভর করবে না। দুর্নীতির জন্য খুন হয়েছে, কি খুন হয়েছে, কি কারণে, সেটাই যার বোধ নেই তাকে আর কি বলবো আমি। বুঝছো? সিপিএম ঠিক নেতা আছে। শতরূপ ঘোষ তিনিও যেমনটা পোস্ট করেছেন যে তার বাবা পেশায় রিক্সা চালক হলেও তিনি তার সত্ত্বেও কিন্তু যে তিনি টাকার জন্য কিন্তু ভোটের দিন কংগ্রেসের নেতা হয়ে রিক্সা চালায়নি। ঠিক আছে, যে যা খুশি লিখেছেন লিখবেন, কারো লেখার উপর দাঁড়িয়ে তো আর আমার সিদ্ধান্ত আমি নিই না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি, কাজ করেছি মানুষের একজন অভিযুক্তকে আইনি সাহায্য দেওয়ার জন্য, এটা যা করেছি আমি কোনো ভুল করিনি। যার যা মনে হয় সে লিখবে, তাতে কি। হাততালি পাওয়ার জন্য অনেকে অনেক কিছু রেখে না বুঝে উনি আমি বদার করি না। ধন্যবাদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।